হ্যালো মাই বিউটি বেবস, তো আমি ঐশী চলে এসেছি আবার তোমাদের সাথে একটা নতুন মেকআপ লুক নিয়ে। সো আজকে আমি এই ফক্সি ক্যাটাই মেকআপ লুকটা করে দেখাবো তোমাদেরকে, যেটা এখন ওয়ার্ল্ড ওয়াইড ট্রেন্ডিং, যেটা কিম কার্দাশিয়ান, জিজি হাডিড সবাই এখন করতেছে। লাইক ট্রেন্ডিং মেকআপ লুক এটা। সো আই হোপ তোমরা লাইক করবে আমার অ্যাটেম্প এই মেকআপ লুকে। সো আর দেরি না করে আমরা চলে যাবো আমাদের ভিডিওতে, বাট তার আগে তোমরা প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও, একটা থামস আপ দাও। আর তোমাদের জন্য বলে দিই, আমি সপ্তাহে 4 দিন ভিডিও আপলোড করি, সানডে, টিউসডে, থার্সডে অ্যান্ড ফ্রাইডে। তোমরা 4 দিনই আমার ভিডিও দেখবা, দেখতে একদমই ভুলবা না। উইথ দ্যাট লেটস গেট স্টার্টেড। সো আমি ফার্স্টে যেটা করেছি সেটা হচ্ছে আমার আয়ের কর্নারে টেপ অ্যাপ্লাই করে নিয়েছি। এখন ফক্সি আই মেকআপ লুকটা এখন হচ্ছে অনেক ট্রেন্ডিং। সো সেটার জন্য আমাদের একটা শার্প উইং হওয়া লাগবে। সো শার্প উইং ক্রিয়েট করার জন্য মেনলি টেপটা অ্যাপ্লাই করেছি। তারপরে আইলিড প্রাইম করার জন্য আমি টার্ট শেপ টেপের এই কনসিলারটা ইউজ করতেছি। অ্যান্ড দেন হচ্ছে আমি টার্ট শেপ টেপের কনসিলারটা দিয়ে আমার আইলিডটাকে প্রাইম করে নিব। আইলিড প্রাইম করা হচ্ছে গিয়ে মাস্ট। আইলিড প্রাইম না করলে মেকআপ লুক একদমই ভালো লাগবে না। আর কালারগুলা ঠিকমতো শো হবে না আইলিডে। সো আইলিডটাকে প্রাইম করা হচ্ছে গিয়ে মাস্ট। সো এখন আমি একটা ব্রাশ দিয়ে আমার কনসিলারটাকে ভালো মতো আমার আইলিডে ব্লেন্ড করে দিচ্ছি। খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে দিতে হবে। লিডে কনসিলার ব্লেন্ড করা শেষ। আর আজকে আমি যে প্যালেটটা ইউজ করব আমার আইশ্যাডো ক্রিয়েট করার জন্য, সেটা হচ্ছে রেভলিউশনের সোফ এক্স আইশ্যাডো প্যালেট। সো ফার্স্টে আমি যেটা করব সেটা হচ্ছে ট্রানজিশনাল কালার নিব। সো ট্রানজিশন কালারের জন্য আমি হচ্ছে এরকম লাইট একটা ব্রাউন শেপ নিব। একটা ফ্লাফি ব্রাশ দিয়ে আমার ক্রিসে খুব লাইটলি এটাকে ব্লেন্ড করে দিব। কোনো হার্শনেস দরকার নেই বা অতিরিক্ত পিগমেন্টেডও দরকার নাই। এটা খুবই জাস্ট লাইটলি করতে হবে, খুবই লাইটলি। ফক্সি আই মেকআপ লুকটা কাইন্ড অফ ন্যাচারাল একটা আই মেকআপ লুক, লাইক ন্যাচারালিশ লাগবে, কোনো হার্শনেস থাকবে না এই লুকটাতে। এটা হচ্ছে কাইন্ড অফ ক্যাটাই টাইপ একটা ইলিউশন ক্রিয়েট করবে আয়ের মধ্যে। আর এটা এখন প্রচুর ট্রেন্ডিং, লাইক কিম কার্দাশিয়ান, জিজি হাডিড, এরা সবাই হচ্ছে গিয়ে ফক্সি আই মেকআপ লুক করতেছে। সো আই থট যে তোমাদের সাথে শেয়ার করা উচিত। এটা হচ্ছে লাইক মাই ওন টেকনিক। সো আমি এটাকে খুবই লাইটলি আমার ক্রিসে ব্লেন্ড করে দিচ্ছি, জাস্ট একটা ডাইমেনশনের জন্যই এই কালারটাকে অ্যাপ্লাই করতেছি। জাস্ট ক্রিসে যাতে একটা ডাইমেনশন থাকে। আমি কিন্তু ওরকম বোল্ড আর ড্রামাটিক ভাবে করতেছি না, তোমরা দেখলে বুঝবা যে আমি খুব স্লাইটলি অ্যাপ্লাই করছি, জাস্ট ফর ক্রিয়েটিং আ ডাইমেনশন। নেক্সট যে কাজ করব, আমি একটা লাইনার ব্রাশ নিব আর ব্ল্যাক শেডটা নিব, আর এই ব্ল্যাক শ্যাডোটা দিয়ে আমরা আইলাইনার ক্রিয়েট করব। আর ফক্সি মেকআপ লুকে হচ্ছে গিয়ে শ্যাডো দিয়ে লাইনার ক্রিয়েট করে সেটাকে স্মাচ করে দিলে অনেক সুন্দর লাগে, কজ লাইনারটা মেইনলি অনেক হার্শ লাগে। সো আমি হচ্ছে গিয়ে লাইনারটা ড্র করতেছি আমার আইতে। সো সবাই তাদের আই শেপটা বুঝে লাইনারটা ড্র করবে। ইনার কর্নারে যাওয়ার সময় অনেক প্রিসাইসলি ওয়ার্ক করতে হবে, কজ এদিক ওদিক হলে ব্ল্যাক লাইনারটা সব জায়গা ছড়ায় যাবে।
সো আমার একটা আইতে লাইনার ক্রিয়েট করা শেষ। এখন আমি সেম এই আইতেও করব। এন্ড ট্রাই করতে হবে যে দুইটা আইতে টেপ লাগানো যেন ইভেন হয়, কজ টেপ লাগানো যদি দুইটা আইতে ইভেন না হয় তাহলে লাইনারটা দুইটা দুই রকম হবে আর আই শেপ কিন্তু তখন চেঞ্জ হয়ে যাবে। সো ট্রাই করতে হবে দুইটা যেন সেমই থাকে। আর ইনার কর্নারে খুব প্রিসাইসলি ব্ল্যাকটাকে অ্যাপ্লাই করতে হবে, লাইক খুবই প্রিসাইসলি। সো আমার দুইটা আইতে ব্ল্যাক লাইনার অ্যাপ্লাই করা শেষ। এখন আমি স্মাজ করব। স্মাজ করার জন্য আমি একটা ছোট ব্লেন্ডিং ব্রাশ নিব আর একটা ডার্ক ব্রাউন কালার নিব, নিয়ে জাস্ট লাইনারটার ওপর দিয়ে স্মাজ করা স্টার্ট করব। এটা হচ্ছে একটা স্মাজড উইং লাইনার হবে যেটা আমাদেরকে ফক্সি আই লুক দিবে। সো আমরা খুব জেন্টলি এটাকে স্মাচ করব। ডোন্ট রাশ উইথ ইট কজ এটা অনেক ডার্ক কালার, যদি রাশ করো তাহলে এটা এদিক ওদিক লেগে যাবে। সো জাস্ট স্লোলি স্লোলি ব্যাক এন্ড ফোর্থ মোশনে এটাকে ব্লেন্ড করতে হবে। বেশি ইনার কর্নারের দিকে আসার দরকার নাই, জাস্ট আউটার ভিতেই এটাকে স্মাচ করলে হবে, লাইক স্লোলি ব্যাক এন্ড ফোর্থ মোশনে। এটাকে খুব স্লোলি স্মাচ করে দিব। সরি, লাইক ডার্ক ব্রাউনটা নিচ্ছি আর স্মাচ করে দিচ্ছি। এই আই লুকটা খুবই সফট বাট খুবই গ্ল্যামারাস একটা আই লুক, লাইক আই শেপটাকে টোটালি চেঞ্জ করে দিবে। সো খুবই সফটলি অ্যান্ড জেন্টলি আমি এটাকে স্মাচ করে দিচ্ছি। তো আমার স্মাচ করা শেষ আর আমি হচ্ছে একটু ব্রাইটার আইলিড লাইক করি, তো ওটার জন্য আমি হচ্ছে গিয়ে এই শেডটা নিব, নিয়ে জাস্ট আমার অ্যাপ্লাই করে দিব, জাস্ট ব্রাইটেন আপ করার জন্য এই এরিয়াটাকে খুবই স্লাইটলি। এটা কোনো হার্শ মেকআপ লুক না, তাই সবকিছু যতটা ন্যাচারাল রাখা প্রয়োজন ততটাই ন্যাচারাল রাখার ট্রাই করব, লাইক ওভারলি ড্রামাটিক কিছু করব না। সো মোটামুটি আমার শ্যাডো অ্যাপ্লাই করা শেষ। এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমার টেপ রিমুভ করব অ্যান্ড এগুলা হচ্ছে নেল এক্সটেনশনস, আমি এক হাতে দিয়েছি আর এক হাতে দিই নাই, সো ডোন্ট মাইন্ড। আমি পিকচার ক্লিক করার জন্য লাইক এক্সটেনশন নিয়েছিলাম, জাস্ট এক হাত দিয়ে পোস্ট করবো এই কারণে, বাট এক্সটেনশনস নেওয়ার পর এখন আমি আর এক্সটেনশন রিমুভ করতে পারতেছি না, লাইক এটা 7 days এরকমই থাকবে। সো মোটামুটি আমার ক্রিয়েট করা শেষ। এবার হচ্ছে ফেস মেকআপে চলে যাব। ফেস মেকআপের জন্য ফার্স্টে হচ্ছে গিয়ে ফেসটাকে প্রাইম করা লাগবে। তো প্রাইম করার জন্য আমি নিক্সের অ্যাঞ্জেল ওয়েল প্রাইমারটা নিয়ে আমার ফেসটাকে প্রাইম করে ফেলবো। লাইক এই প্রাইমারটা সিরিয়াসলি অনেক ভালো। সো আমি অ্যাঞ্জেল ওয়েল প্রাইমারটা নিয়ে আমার স্কিনটাকে আমি প্রাইম করে নিচ্ছি অ্যান্ড ডোন্ট মাইন্ড দিস, এটা হচ্ছে আমার নিউ গেস্ট, সো ডোন্ট মাইন্ড হিম।
তো আমার ফেস প্রাইম করা শেষ। আমি এখন যেটা করব সেটা হচ্ছে জুভিয়াস প্লেস্টের ম্যাজিক ফাউন্ডেশনটা ইউজ করব। লাইক এটার খুবই টাইনি বিট গোজ আ লং ওয়ে, সো আমি খুবই অল্প একটু নিয়ে অ্যাপ্লাই করব। লাইক খুবই সামান্য। ব্রাশ নিব, নিয়ে এটাকে আমার স্কিনে ব্লেন্ড করে দিব। এটা ব্রাশ দিয়ে অনেক সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে যায়। এটা লাইক মাই হোলি গ্রেল ফাউন্ডেশন। এটার কভারেজ অসম, সবকিছুই অসম। সো আমার মোটামুটি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করা শেষ। এখন আমি যেটা করব সেটা হচ্ছে কনসিলার। আর আমার হেয়ার হচ্ছে গিয়ে বারবার খুলে যাচ্ছে। অ্যাপ্লাই করব সেটা হচ্ছে কনসিলার। আমি টার্ট শেপ টেপের কনসিলারটা ইউজ করব আমার আন্ডার আইতে। জাস্ট আ লিটল বিট। টার্ট শেপ টেপ এতটাই ফুল কভারেজ যে একদম টিডি টাইডি বিট গোজ আ লং ওয়ে। সো আমি একটা ব্রাশ দিয়ে আমার কনসিলারটাকে ব্লেন্ড করে নিব। এখন পাউডার, মেবেলিন ফিট মির পাউডার দিয়ে আমার আন্ডার আইকে সেট করে দিব। অ্যাকচুয়ালি তো আমি স্পঞ্জ আনছি, আই লাইড, বাট এটা ড্যাম্প না, এই কারণে আমি মেনলি ইউজ করিনি, নাহলে আগের দিনের মতো হবে, কভারেজই থাকবে না। সো আমি হচ্ছে আমার আন্ডার আইটাকে এটা দিয়ে সেট করে দিব। সো আমার আন্ডার আই সেট করা শেষ। এবার আমি আমার ফুল ফেসটাকে সেট করব। তো আমার রেস্ট ফেসকে আমি সেট করার জন্য ইউজ করব টপ ফেসের পাউডারটা। এটা অনেক ভালো একটা পাউডার, লাইক এটার মধ্যে একটা এক্সট্রা অ্যাডিশনাল কভারেজ আছে। সো যাদের লাগবে ফুল কভারেজ ফাউন্ডেশনের পাশাপাশি একটা অ্যাডিশনাল কভারেজ, দে ক্যান ট্রাই। আর অলওয়েজ পাউডারটাকে এমনি ট্যাপ করে অ্যাপ্লাই করার ট্রাই করবা, না হলে যদি তুমি এইভাবে স্মিয়ার করো লাইক এই ধরনের ডেন্সার ব্রাশ দিয়ে, লাইক যদি তুমি এরকম ফ্লাফি ব্রাশ ইউজ করো দেন ইউ ক্যান স্মিয়ার ইট, কজ এটা তোমাদের বেসকে লাইক রাব করবে না। বাট এই টাইপের যদি ডেন্সলি প্যাকড ব্রাশ ইউজ করো দেন ইউ শুড ট্যাপ, না হলে এটা তোমাদের বেসকে স্লিপ অ্যান্ড স্লাইড করবে, লাইক মুভ করবে, কজ এটা অনেকটাই ঠিক একটা ব্রাশ। সো আমি আমার রেস্ট ফেসটাকে সেট করতেছি। পাউডারটা স্লাইটলি নেকে নিয়ে নিই। এখন আমি যেটা করব ব্রঞ্জার অ্যাপ্লাই করব। সো ব্রঞ্জারের জন্য আমি লেটলি একটা নতুন টেকনিক ইউজ করতেছি অ্যান্ড আই এম লাভিং দিস টেকনিক। এই টেকনিকটা আমার জন্য অনেক ভালো ওয়ার্ক করতেছে। সো আমি এখন যে টেকনিকটা ইউজ করতেছি, ইনস্টেড অফ ইউজিং
a fluffy brush like this, I'm using this dense brush to apply my bronzer. আমি জানি এই ধরনের ব্রাশ মেনলি কন্ট্রোলের জন্য ইউজ করা হয়, বাট আমি স্ট্যাম্প করে এটাকে ব্লেন্ড করি, আর আমার ফেসটা যেহেতু অনেক বড় সেহেতু আমার জন্য এটা বেস্ট ওয়ার্ক করে, কজ আমি যখন ফ্লাফি ব্রাশ দিয়ে ব্রঞ্জার অ্যাপ্লাই করি এটা আমার ফেসের অনেকটা পোর্শনে ছড়া যায়। বাট আমি এটা ইউজ করি আফটার ইউজিং উইথ দিস, এটা দিয়ে ইউজ করার পর ব্লেন্ড করার জন্য এটা দিয়ে করি। আর এমন না যে আমি এটা ইউজ করি না, বাট লেটলি আমি এটা ইউজ করতেছি, আই এম লাভিং দ্য প্রসেস। সো আমি BH কসমেটিক্স এর ব্রঞ্জারটা ইউজ করব, তোমরা জানো এটা আমার একটা ফেভারিট ব্রঞ্জার। সো আমি লাইক লেটলি যেটা করতেছি সেটা হচ্ছে এই ব্রাশটার মধ্যে খুব স্লাইড ভাবে ব্রঞ্জার নিচ্ছি, নেওয়ার পরে এটাকে হচ্ছে স্টিপলিং মোশনে, লাইক আমার চিকবোনের একটু নিচে, লাইক স্টিপলিং মোশনে আমার ব্রঞ্জারটাকে অ্যাপ্লাই করতেছি এন্ড ব্লেন্ড করতেছি। সো লেটলি আমি এই প্রসেসটা অনেক লাইক করতেছি আমার ব্রঞ্জারের জন্য। এন্ড এমনে করলে হচ্ছে ব্লেন্ডিং এ একটু টাইম দিতে হয়, বাট লাইক আমি প্রোডাক্টটা ভালো মতো আগে বসাই নিচ্ছি, দেন এরকম ফ্লাফি একটা ব্রাশ দিয়ে এটাকে হচ্ছে খুবই স্লাইড ভাবে ট্যাপ করে ব্লেন্ড করে নিচ্ছি, লাইক এটা কোনো অ্যাডিশনাল প্রোডাক্ট থাকবে না। আর এটা করলে যে সুবিধাটা হয়, আমার ফেস যেহেতু অনেক বড়, এটা স্ট্রাকচারড হতে অনেকটা হেল্প হয়। যাদের ফেস আগে থেকে চিজলড তাদের এতটা স্ট্রাকচার নিয়ে চিন্তা করা লাগে না, বাট আমার অনেক চিন্তা করতে হয়, কজ আমার ফেসটাকে আমার স্ট্রাকচার করতে হয় উইথ দ্য হেল্প অফ ব্রঞ্জার এন্ড কন্ট্যুর। সো আমি স্টিপলিং আপওয়ার্ড মোশন, কজ আমি ব্রঞ্জারটাকে নিচের দিকে নামাতে চাই না, আমি উপরের দিকে উঠাতে চাই, লাইক আমি এভাবে স্টেপল করে আপওয়ার্ড মোশনে লাইক এটাকে ব্লেন্ড করে দিচ্ছি। দেন আমি আমার ফ্লাফি ব্রাউনজার ব্রাশটা নিব, নিয়ে এটাকে ব্লেন্ড করব। সো আমি আমার ব্রাউনজারটা আমার ফোরহেডে অ্যাপ্লাই করব, এন্ড ফোরহেড থেকে ড্র্যাগ করে আমি এটার সাথে জয়েন্ট করে দিব, লাইক এই হেয়ার লাইনেও অ্যাপ্লাই করব, যাতে এটা পুরাটাই একসাথে বাইন্ড হয়ে যায়। এখন আমি আমার জ লাইনে অ্যাপ্লাই করব, যাতে আমার ফেসটা আরেকটু বেশি চিজলড লাগে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে ব্লাশের জন্য আমি W7 এর ক্যান্ডি ব্লাশ নিব, এটা অনেক অ্যাফোর্ডেবল একটা অপশন। সো আমি এই ব্লাশটা নিয়ে লাইক আমার চিকস অ্যাপ্লাই করতেছি স্মাইল করে, স্মাইল করে জাস্ট অ্যাপেলে লাগালে এটা অনেক ইউনিক একটা লুক দেয় ফেসে। দেন আমি যে কাজটা করব সেটা হচ্ছে হাইলাইটার অ্যাপ্লাই করব, এন্ড হাইলাইটারের জন্য আমি মেবেলিনের মাস্টার ক্রোম হাইলাইটারটা ইউজ করব। এটা লাইক একটা গোল্ডেন হাইলাইটার, সো এটা একটা গোল্ডিশ গ্লো দিবে ফেসে। সো এখন আই মেকআপের জন্য যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমি একটা লাইনার নিব,
নিয়ে আমি ইনার কর্নার ড্র করব। এটাতে আরো বেশি ক্যাটাই ইফেক্ট দিবে। এখন এই পোর্শনটা আমার করতে অনেক টাইম লাগে, কজ আমি লিটারালি এই স্টেপটা করি না কখনো আমার মেকআপ লুকে, কজ আই থিঙ্ক ইটস সো হার্ড। সো আমার দুইটা আইতে ইনার কর্নার এক্সটেন্ড করা শেষ। এবার আমি যেটা করব সেটা হচ্ছে ব্রাশটা নিব, আর যে ব্রাউন কালারটা দিয়ে আমরা স্মোক আউট করছিলাম সেই ব্রাউন কালারটা খুবই স্লাইটলি নিব, নিয়ে জাস্ট ব্রাশটাকে আমি পিঞ্চ করে লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করব। সেম এই আইতে করব। নেক্সটে যেটা করব, আমাদের আই লুকটাকে আরো বেশি ফক্সি করার জন্য একটা হোয়াইট লাইনার ইউজ করব আমার ওয়াটার লাইনার। স্টেপের জন্য আমি মাস্কারা অ্যাপ্লাই করব আমার আপার এন্ড লোয়ার ল্যাশে। সো মাস্কারার পর যেটা করব সেটা হচ্ছে ফলসিস, আর ফলসিসের জন্য আমাদের এমন একটা ফলস ল্যাশেস নিতে হবে যেটার জন্য আমাদের ক্যাটাইটা আরো বেশি ক্যাটাই লাগে, আর সেটার জন্য এরকম ফ্লেয়ারি ল্যাশ ইউজ করতে হবে, লাইক টেপার্ড ইন ইনার কর্নার আর ফ্লেয়ার হইছে আউটার কর্নারে। সো এই ধরনের আইল্যাশ ইউজ করতে হবে। সো আমি আইল্যাশটা অফ ক্যামেরায় পরে আই উইল বি রাইট ব্যাক, আর তার সাথে আমি আমার আইব্রাও আর নোজ কন্ট্রোল করব। ও আর লিপস্টিকও অ্যাপ্লাই করব, কজ আমি হচ্ছে কি কমফোর্টেবল ফিল করি না ক্যামেরায় লিপস্টিক দেওয়াতে। সো আমি লিপস্টিকের জন্য এই তিনটার কম্বিনেশন ইউজ করব। এটা হচ্ছে লিপ গ্লস রেভলিউশনের, এটা একটা লিকুইড লিপস্টিক, এটা হচ্ছে সব থেকে পেলেস্ট লিকুইড লিপস্টিক, আর এটা হচ্ছে অনেক ডার্ক একটা লিপ লাইনার। আমি ডার্ক একটা লিপ লাইনার দিয়ে লাইক বোল্ড একটা লিপ স্ট্রাকচার ক্রিয়েট করব, দেন পাউটি লুকের জন্য একটা লাইটার নিউড অ্যান্ড দেন গ্লস। সো উইথ দ্যাট আই উইল বি রাইট ব্যাক। So my beauties, this is the finished and completed makeup look. This is my attempt to try Foxy eye makeup look, যেটা একদমই world এখন trending. With that, I will wrap up the video. Take love. Bye.